মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। অনেক সুন্দর ছোট মমতাজ জীবের পালা নিয়ে যে সুন্দর ভাব বিনিময় করেছে, গুরুর কথা মনে করে ধরা দেবীর ইতিহাস যে কথাই বলুক না কেন, যদি মহতের যারা চাতক পাখির মতো গান শুনছেন, যার যার বান্ধবের কথা স্মরণ হয়, হারানোর কথা মনে পড়ে, চোখের জল আসে, মা বাবার কথা, যার মা বাবা নাই, যার জোরের ভাই নাই, যার মুর্শিদ হারা, তো এটা তো একটা এক পর্যায়ে খুব সুন্দর ভাব বিনিময় হয়েছে। তবে পালা গানটা পালাও ঠিক রাখতে হবে, ভাব বিনিময় করতে হবে, তা না হলে রাত্রটাই আমাদের বিফল চলে যাবে। এবার আমি যা জিজ্ঞেস করেছিলাম, জীবের স্থান কোথায়, পা থেকে মাথা পর্যন্ত জীব বস্তুটা কি, তাতে মীমাংসা করলো কি, কাঁঠালি, কাঁঠালের বথা, কাঁঠালের বিচি সব মিলে এই কাঁঠাল, তোমার চোখ কান নাক সব মিলিয়েই তুমি জীব। ভালোই জবাব দিছাও, সুন্দর জবাব দিয়েছ। এবার একটা গান, অখণ্ড মণ্ডলাকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে, আহাত গোপন কিসের কারণ, কোথায় সেই ধন লুকাইলে, আলেফের এক নুত্তা ছিল, সেই নুত্তা কেন বেঁচে গেল, এখন কেন খালি আলেফ, কোরআনে তার প্রমাণ দিলে, গোপনের ধন ডাকলে গোপন তবে কেন করলে এমন, কে তোমায় দেখালো স্বপন, কার স্বপনে ঘুম ভাঙ্গিলে, সাধকে সব কই বুঝিলাম আমি, আমার দামেই তুমি দামি, তবে কেন জগৎ স্বামী আমায় হইতে গোপন রইলে, অখণ্ড মণ্ডলাকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে। তবে একটা মাসলা দিছে, ওই যে গপ্প, বাঘের গপ্প কয়, বাঘই থাকে না, ভালোই বাবা কি কব, পালা জীব পড়ো। চাষা আর ভাতিজা দুইজনে গান সুন্দর গেছে, তো যখন চাষা ভাইস্তের জারি, আগের দিনে জারি গান শুনতেন না বাবা, চাষা ভাইস্তের জারি গান শুই না, চাষার ভাতিজা পাশাপাশি বইছে, দৌড়ে যায়, চাষার গলায় ধরছে, গলায় ধরে কান্দে। চাষার ছবি হলো বড় 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 বাস, মোটা মোটা বড় বাস, বাইশটার একটা বাঁশের দরকার, কয়েকদিন চাইছে, চাষাই মানা করছে যে তোরে বাঁশ দেওয়া যাইব না। তো যখন কান্নাকাটি করতেছে, এখন বাইশটা আবার একটু টেটন চালাক, কাকাই যখন এখন কানতেছে, এই তো আমার সুযোগ যায়, কানে কানে কয় কাকা ওই ছবিতে আমার এই বড় বড় বাঁশটা দিউন লাগবো, বাইশটাই এখন তাহাই হরাই দেয়, তুই আমার বুকে তো হর, তোরে বাঁশ দেবো তো দূরের কথা, তোর তো কুঞ্চিও দিব না, তোরে কুঞ্চিও দিব না, তাই তুমি বাঘের মশলা দিলে, আমার কথা হলো ওই রকমই, তোমার বাঘ থাকবো কেমনি, তুমি কুঞ্চিও পাবে না। একটা গান শুনো, তোমার গানের পিছনে জবাব গান। ওরে কম সাধনায় কে কোথায় পাই, কম সাধনা, আরে কম সাধনায় কে কোথায় পায়, প্রেম সুধায় মূল্য রতন, প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আরে বাবা কম সাধনায় সুধায়া
যোজনা করতে পেরে সাই সাজিলে না দেখাইতে তার প্রেমের আমার মাওলা নিজ দুরাগর সে মুহাম্মদ করিতে প্রেমের সুহাব্বত করিতে প্রেমের সুহাব্বত মিমালিপে হইল মিলন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন যখন মিমালিতে মিলন হইয়া যায় দে আসিয়া ভক্তি দিয়া তার ভক্ত সে যে মিমালিতে মিলন হইয়া যায় আসিয়া ভক্তি দিয়া তার ভক্ত সে যে তাই আলিপে খুশি গো হইয়া নিজের নুতা বেঁধে দিয়া তাই আলিপে গোরে সে ভুবন খোলে বুঝতে পারে ওরে হামজার নুতা আদম বানাইলো ওরে মন সে আদমে আল্লাহ লুকাইলো ও সে হাওয়ার সাথে যত দিল হাওয়ার সাথে যত দিল তাই মানুষ করিল জীবন প্রেমিক হলে বুঝতে পারে আরে চুন হলুদে মিশে গো গেলে হলুদ সাদা আর হবে না তার 100 বার ধুইলে গুরু আর ভক্ত যখন আত্মায় আত্মায় মিলন হয় তখন ভক্ত আর ভক্ত থাকে না সে গুরুর সাথে মিশে যায় গুরু রূপের সাথে মিশে যায় আত্মায় আত্মায় মিলন হইয়া দুই বস্তু একজনই হইয়া যায় কবি বলেছে চুন হলুদে মিশে গেলে হলুদের হলুদ রং থাকে না চুনের চুন সাদা রং থাকে না আলাদা একটা রং হয় তার প্রমাণ দিল কি
কুমাইরে পোকা, ওই পোকা অন্য পোকারে যখন কামড় মারে, কামড় মাইরা যখন ওই বিষক্রিয়া সৃষ্টি হইয়া 2 মাস 6 মাস পরে ওই কুমাইরে পোকার বাসার মধ্যে যখন ওই পোকাকে রাখে, মুখের মধ্যে ঘরটার দরজাটা বন্ধ করে দিয়া, তার মুখের লালা দিয়ে বন্ধ করে দিয়ে আসে, দেখা যায় 1 মাস 2 মাস 6 মাস পরে ওই বাসাটা ফেটে ওই যে অন্য জাতের পোকা সেটা গায়ের সলমটা বদলাইয়া কুমারে পোকার জাত হইয়া ওই ঘর হইতে বাহির হইয়া যায়। এটা গুরু ভক্তের খেলা, কারণ একমাত্র কামেল মুর্শিদই পারে সেই জাতে জাত মিশাইতে, তাই না বাবা? অন্য কোনো কিছু দেওয়া সম্ভব না। ওরে যেমন চূন হলুদ মিশাইলে হলুদ সাদা আর হবে না তোরে 100 বার ধুইলে, যেমন ফুলের পিরিত গন্ধের কথা পাওয়া যায় না জল পতাতে, কাদির বলে এই জগতে সরকার রশিদ বলে এই জগতে প্রেম বস্তু হয় গোপনের ঘোর, প্রেম খোলে আল্লাহ পরম খোদা। 3টা কি এক বস্তু না ভিন্ন কোনো বস্তু? যখন ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না তখন আমার খোদা বীজের মতো গঞ্জ পুশিদার গুলা গঞ্জমুখিতে গোপন অবস্থায় খোদা উনি ছিলেন, ওনার নাম খোদা। ব্রহ্মাণ্ডে যখন কিছুই ছিল না পুশিদার গুলার মধ্যে গোপন অবস্থায় ছিলেন, তার নাম খোদা। আল্লাহ তাআলা আমার আল্লাহ, তার যতগুলো নাম আছে এই আল্লাহ নামের কোনো ব্যাখ্যা নাই। আল্লাহই আল্লাহ। অন্যান্য নামের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আল্লাহ নামের দ্বিতীয় কোনো ব্যাখ্যা নাই। পরম পরম হলো পরম আত্মা, জীবাত্মা, ভূতাত্মা, আত্মারামেশ্বর এবং পরমাত্মা। এই দেহের মধ্যে জীবাত্মা, ভূতাত্মা এবং পরমাত্মা, এই পরমাত্মাকেই পরম বলা হয়। এই পর্যন্তই আমি বললাম। এবার এই জীব বলেছে 5 প্রকারের জীব, তাই বলেছে না বাবা? তটস্থ জীব, বদ্ধ জীব, সূক্ষ্ম জীব, স্থূল জীব, এরকম 5 ভাগে বিভক্ত করা হয়েছে। আমার একটু জানার দরকার, জীব 5 প্রকারের জীব, কোন প্রকারের জীবের খাদ্য কি, আর কি, তার ভাব কি, তার আশ্রয় কি, একটু জানার দরকার। কোন জীবের খাদ্য কি, আহার কি, ভাব কি, আশ্রয় কি, একটু দয়া করে বললে আজকে যারা গান শুনতেছেন তারা অবশ্যই কিছু বুঝতে পারবেন। কম সাধনায় আমার রাসূল পাক
আমার দয়াল নবীকে তিনজন জীব, তারা দুইজন জীব সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল পাক সালামের জবাব নিলেন। একটা জীব হলো মৃত্যুদণ্ড, একটা জীব সারা জীবন হলো কারাদণ্ড। আর একটা জীব সালাম দেয় নাই, ওই জীবের স্ত্রী তালাক হয়ে গেল। আমার একটু জানার দরকার, একটা জীব সালাম দেয় নাই, তার স্ত্রী তালাক হইল, এই সালামের মধ্যে ভাব রহস্যটা কি ছিল? আর দুইজন জীব সালামের জবাব পাইল, একজন হইল মৃত্যুদণ্ড আর সারা জীবন কারাদণ্ড। এই তিনজন জীব কোন জীব? এই জীবগুলোর নাম কি? একটু দয়া করে সুন্দরভাবে বুঝাই বলবেন। যেখানে গান রাখছে আমি সেইভাবে গান গাওয়ার জন্য। তিনজন জীব আমার রাসূলকে সালাম দিল। দুইজন জীব সালাম দেওয়ার পরে আমার রাসূল সালামের জবাব নিলেন। একজন জীবের হলো মৃত্যু, আর একজন জীবের হলো সারা জীবন কারাদণ্ড। আর একজন জীব সালাম দেয় নাই, তাতে হইল তার স্ত্রী তালাক। এই সালামের মধ্যে ভাব রহস্যটা কি ছিল? কোন কোন তিনজন জীব আমার রাসূলকে সালাম দিয়েছিল? খোলে আমার দয়াল পুইরা দেয় তার বাড়ি ঘর। আরে দেশের মানুষ বানায় রে পর। আরে কত ভরসাই রাবা হিরে গুড়াই তারে পাগল মনোর পরমের নাম রাইখো পরাণ ভরে। আমার আল্লাহ নাম জপ হৃদয় ভরে পাগল মনোরে। আল্লাহ নাম জপ হৃদয় ভরে। আমার আমার মাওলা যাহার সহায় হলো এই জগতে, তাহার চোখের পাওয়ার ভালো। চোখে দেখা বর্ত পূজা করে হায় রে। হইতে পাওয়ার সাপ্লাই করে রে মাওলা, কই হইতে পাওয়ার সাপ্লাই করে পাগল মনোরে। আল্লাহ নাম তাই হৃদয় ভরে। আল্লাহ নাম জপ হৃদয় ভরে পাগল মনোরে। আল্লাহ নাম তাই হৃদয় ভরে। তুমি আল্লাহ নাম তাই হৃদয় ভরে পাগল মনোরে। আল্লাহ নাম তাই হৃদয় ভরে। ওই ভেদ যদি জানতো আলী, তবে কি আর দিত গালি?
জান্নাত খাতুন বিবি ফাতেমারে ওই বে যদি জানতো রে আলী তবে কি আর দিত গালি জান্নাত খাতুন বিবি ফাতেমারে আলী একদিন মসজিদের সাথে যাইয়া মসজিদের ওই সাথে যাইয়া এক ভিতর দেখতে গো পাইয়া মসজিদের ওই সাথে যাইয়া এক ভিতর দেখতে রে পাইয়া সেদিক হারাইছিল হাসান আর হুসেন রে আলী হারাইছিল হাসান আর হুসেন রে পাগল মনরে আল্লাহ নাম জপরি দই ভোরে প্রমাণ আছে জাহান মাজার ফেরেশতা ৭০,০০০ সদাই দয়ালের তাজিম করে পাগল মনরে সদাই দয়ালের তাজিম করে পাগল মনরে সদাই দয়ালের তাজিম করে ওদের সকল টাটকা মধু ওদের সকল টাটকা মধু আব্দুর রহিম শুনরে জাদু ওদের সাথে গাইতা মধু আব্দুর রহিম শুনরে জাদু ওদের সকল টাটকা মধু আব্দুর রহিম শুনরে জাদু বাবা তুমি রইলা ডাকাতের দুয়ারে বাজান তুমি রইছো ডাকাতের দুয়ারে পাগল মনরে আল্লাহ নাম জপরি দই ভোরে আল্লাহু নাম জপরি দই ভোরে পাগল মনরে আল্লাহু নাম জপরি দই ভোরে ওরে আল্লাহু নাম জপরি দই ভোরে পাগল মনরে আল্লাহু নাম জপরি দই ভোরে ভালো আমার একটি কথা মনে পড়লো যারা গুরু ভক্ত আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি বাবাই কত কষ্ট করে সন্তান ছোট বাজাও লালন পালন করে বাবার মনে অনেক আশা থাকে যে আমার ছেলে বড় হইতেছে বড় হবে এই ছেলে বড় হয়ে আমাকে কামাই রুজি করে খাওয়াবো তাই না বাবা এরকম আশা বাবার থাকে যখন ৮-১০ বছর বয়স এক ছেলে আর এক ছেলে বন্ধুরা মিলে গল্প করে সামনে ঈদ আসতেছে এই ঈদের মধ্যে আমার বাবা আমাকে দামি প্যান্ট শার্ট বানায় দিব এক বন্ধু আর এক বন্ধুর কাছে কয় ওই বন্ধু কথা শুনে কয় আমার বাবাইও দিব সেই বন্ধুর বাবা হলো রিক্সা চালায় রিক্সা চালান কত কষ্ট মাথার ঘাম পাই ফেলে রাত দিন ভরে রিক্সা চালায় যে টাকা উপার্জন করে তাতে তার সংসার চলে না ছেলে দৌড়ে যায় বাবার কাছে বলে আব্বা আমার বন্ধু ওই যে মালিক বলছে ওর বাবা ওকে নতুন প্যান্ট শার্ট দিব আব্বা আমাকেও নতুন প্যান্ট শার্ট দিতে হবে যদি তুমি আমাকে নতুন প্যান্ট শার্ট না দাও তাহলে এইবারে ঈদ আমি করব না
বাবাই কয় হ্যাঁ বাবা তোমাকে আমি নতুন প্যান্ট শার্ট দিব। বাবাই কি করে, ঈদের 7 দিন বাকি, বাবাই আগে যে পরিশ্রম করতো তার চাইতে একটু বেশি পরিশ্রম করে। কারণ 50টা টাকা যদি বেশি কামাইতে পারে জমায়া তার ছেলের নতুন প্যান্ট নতুন শার্ট দিবে। রাত ভর রিক্সা চালা। বাবাই 3 দিন আগেই, ঈদের 3 দিন আগেই সন্তানকে নতুন প্যান্ট শার্ট টাকা জোগাড় করে দিয়েছে। এদিকে নিজের বাবা গায়ের জামাটা যে ছিঁড়া ওই দিকে তার লক্ষ্য নাই। কেননা যে সন্তানকে যদি আমি নতুন প্যান্ট শার্ট না দেই তাহলে তো আমার ছেলে যদি প্যান্ট শার্ট না পায় তাহলে ও বেজার হয়ে থাকবে, আমার ঈদ করা হবে না। সে বাবা কেমন বস্তু আমরা থাকতে রতন ছিলাম না। বাবাই বৃদ্ধ হয়ে গেছে, সন্তানকে 10টা টাকা দিয়েছে। বাবা আমি তো আর বাজারে যাইতে পারি না, যারা এখন বয়স হয়েছে তাদের জন্য বলি বাবা, কারণ আগে তো বাজারে যাইতো, কত কিছুই কিন্তু বাজারে যাইতে পারে না। সন্তানকে 10টা টাকা দিয়েছে হাতে, বাবা 10টা টাকা দিলাম তোমাকে, 5 টাকার পান, 3 টাকার সুবেরি কিনে আর 2টা টাকা তুমি তোমার মনে যাচ্ছে তাই তুমি খায়ো। 10টা টাকা লইয়া সন্তান বাজারেতে যায়, ওরে 5 টাকার পান কিনে আর 3 টাকার সুবেরি কিনে যখন এতে হয় 5 টাকার পান কিনে 3 টাকার সুবেরি কিনে আর 2টি টাকা হাতে, ওরে সন্তান ভাবছে মনে মনে বাবাই আমারে 2টা টাকা খাইতে কইছে, আমি এই 2 টাকা দিয়ে কি খাবো। দেখে হোটেলে একটা গরম পুরি ভাজে, দোকানদার ভাইরে ডাক দিয়া কয় ওরে ভাই, ওরে দোকানদার ভাই তোমার পুরীর দাম কত? বলে 2 টাকা। বলে আমাকে একটা দাও। বাজার কথা খুব খেয়াল করে শুনেন, কারণ হলো এটা ভাব গান, বাউল গান। দুইটা টাকা হাতে নিয়া গরম একটা পুরি দাম করিয়া বলে আমাকে প্লেটের মধ্যে দাও, আমি এই পুরিটা খাবো। দোকানদার ভাই কি করলো, প্লেটে একটা পুরি দিল। ডান পাশে হোটেলে কাছের শুকেছে দেখে বাজান গাবলার মধ্যে রসগোল্লা, অনেকগুলো রসগোল্লা। বলে আমার বাবার মুখে তো দাঁত নাই। দোকানদার ভাই ওই কাছের শুকেছের মধ্যে যে রসগোল্লা, এই রসগোল্লা ভাই এই রসগোল্লার দাম কত? বলে 2 টাকা। বলে আমাকে একটা দেন। কথা খেয়াল করুন বাবা। আহা, দোকানদার ভাই বলে 2 টাকা, তুমি পুরি না খাইয়া এই রসগোল্লা দিয়ে কি করবে? বলে আমি আমার বাবার জন্য নিব। এরকম অনেক সন্তান আছে না, নিজে না খাইয়া তার বাবার জন্য খাওয়ায়। ওই সন্তান কি করলো, নিজে না খাইয়া বাবার কথা মনে করে একটা রসগোল্লা নিয়ে সন্তান বাড়ির দিকে যাচ্ছে। এদিকে পশ্চিমের বেলা, ডুবো ডুবো অবস্থা। বাবাই পথের দিকে চায়া রইছে যে আমার সন্তান কখন বাড়িতে আসবে। বেলাটা লাল হয়ে যাচ্ছে, সন্তান বাড়িতে যায় না।
হঠাৎ করে দেখে তার সন্তান আসতেছে, দূর থেকে দেখা বাবা বসে রয়েছে। সন্তান তার বাবার কাছে যায়, বলে বাবা এই যে তোমার 5 টাকার পান, 3 টাকার সুপারি, এই রসগোল্লা পাইলে কোথা? সন্তান বলে বাবা আমি একটা গরম একটা পুরি নিয়েছিলাম খাওয়ার জন্য, যখন আমি খাইতে গেছি তখন দেখি এই রসগোল্লা। যখন বাবা তোমার কথা আমার মনে হয়েছে তখন আমি আর খাইতে পারি না, যে আমি তো বাইসে থাকলে অনেক খাইতে পারবো, কিন্তু আমার বাবাই তো আর বাজারে যাইতে পারবে না, তাই বাবা আমি নিজে না খাইয়া আমি তোমার জন্য আনছি। বাবাই টান দিয়ে তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে বাবারে তোর মতো সন্তান যার ঘরে আছে সেই বাবার কি কোনো অভাব আছে? তাই আমার মনিরুদ্দিন শাহকে স্মরণ করে সেখানে থেকে আমার দয়াল বলেছে, ওই আমার বাবার কথা